গাজায় থামছেই না ইসরায়েলি বর্বরতা। 6 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি নির্বিচার হামলায় নিহত মানুষের সংখ্যা 34,000 ছাড়িয়ে গেছে। নিহতদের বেশিরভাগই ছিল নারী ও শিশু। আহতদের সংখ্যা ছাড়িয়েছে 75,000। শুক্রবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই কথা জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অর্ধশতাধিক বেশি ফিলিস্তিনি। আহত হয়েছে আরও অর্ধশতাধিক। গেল কয়েকদিন ধরে দেশটির বিভিন্ন প্রান্তে শরণার্থী শিবিরগুলোতে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার থেকে 34 ঘন্টার বেশি সময় ধরে পশ্চিম তীরে তুলকালাম শহরের নূরশাম শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে তারা। ঘটেছে হতাহতের ঘটনা। অর্ধশতের বেশি সাঁজোয়া ট্যাঙ্ক নিয়ে আসে ইসরায়েলিরা। স্থানীয় সময় সকালে শরণার্থী শিবিরের কাছে রাস্তা ও ফুটপাতে বোলডোজার দিয়ে ধ্বংস করতে দেখা যায় ইসরায়েলি বাহিনীদের। এদিকে শুক্রবার গভীর রাতে আবারও শিবিরে হামলা চালানো হয়। এ সময় আহতদের চিকিৎসার জন্য আসা অ্যাম্বুলেন্সকে সরাসরি আটকে দেয় আইডিএফ। অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় রয়টার্স। গাজায় ইসরায়েলি বর্বরতার শুরুর আগে থেকেই পশ্চিম তীরে সহিংসতা চালিয়েছে ইসরায়েলি বাহিনীরা। যুদ্ধ শুরুর পর থেকেই শরণার্থী শিবিরগুলোতে আরও বেশি সহিংসতা বাড়িয়ে দিয়েছে তারা। সম্প্রতি কয়েকটি অভিযানে 4 শতাধিক ফিলিস্তিনি ও অন্তত 13 জন হামাস যোদ্ধা নিহত হয়েছে বলে জানা যায় এবং আহত হয়েছে হাজার হাজার মানুষ। তবে এই বর্বরতার শেষ কথায় তা জানে না কেউ।